চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের চমকের শেষ নেই। অল্প দিনেই নজর কেড়েছে এই মেগা। জমে উঠেছে জিতু কমল এবং দিতিপ্রিয়া রায়ের অনস্ক্রিন রসায়ন। তার মাঝেই জিতু কমল অভিনীত চরিত্রে আর্যর জীবনের নতুন বিপদ। এই ধারাবাহিকে কিছুদিন আগেই দেখা গিয়েছিল আর্য অপুকে ভালোবেসে ফেলেছে, আর অবশেষে সেই কথা স্বীকারও করেছে অপুর সামনে। বর্তমানে তাদের সম্পর্ক বেশ মধুর। লন্ডন যাওয়ার আগে ভালোবাসার টানে অপুর সাথে দেখা করতে আসে আর্য। একে অপরকে ছেড়ে থাকতে না চাইলেও কাজের সূত্রে কিছুদিনের জন্য আলাদা দুটি দেশে থাকবে আর্য অপু। কিন্তু এর মাঝেই ফের বিপত্তি, মৃত্যুর মুখে আর্য। মেগার নতুন প্রোমোতে তেমন আভাসই মিলল। প্রোমোর একদম শুরুতে দেখা গিয়েছে একটি ক্যাফেতে গিয়েছে অপু। সেখানে টি শার্ট, জিন্স আর মাথায় টুপি পরে এক ওয়েটার এসে অপুর থেকে অর্ডার চাইছে। তারপর সে টুপি খুলতেই অপু চমকে ওঠে, কারণ সে কোনো ওয়েটার নয়, আর্য স্যার নিজে। তাকে দেখে অপু জিজ্ঞেস করে, স্যার আপনি এই পোশাকে? তখন আর্য জানায়, তোমায় এইভাবে অবাক হতে দেখব বলে। তারপরই অপু টেবিলে একটি গাছের চারা রেখে বলে, এটা আপনার জন্য আমার প্রথম উপহার। গাছটা আপনাকে সবসময় আমার কথা মনে করাবে। তার মাঝেই পর্দায় ফুটে ওঠে এক বন্দুকধারীর মুখ, তার হাতে ধরা একটি বড় বন্দুক। অন্যদিকে অপুর কথার উত্তরে আর্য বলে, যতদিন আমি বেঁচে থাকবো তুমি আমার মনে থাকবে অপর্ণা। আর তার মুখের কথা শেষ না করতেই বন্দুক থেকে ছুটে আসে গুলি। অপর্ণার মুখে খেলে যায় ভয়ের ছায়া। তবে আর্যর কি হয় তা অবশ্য দেখা যায়নি। ৪ঠা ও ৫ই জুন চিরদিনই তুমি যে আমারে দুর্দান্ত ২ দিন। সেই পর্বেই দেখা যাবে যে এরপর কি হবে আর্য অপুর পরিণতি। এই প্রোমো প্রকাশ্যে আসার পরই কমেন্ট বক্সে নানা মন্তব্য উপচে পড়ে। একজন বলেন, এই প্রোমো আমাকে একটু দ্বিধার মধ্যে ফেলেছে। আর্যকে যদি হাসপাতালে ভর্তি করা হয় তাহলে অপুর এমন মানসিক অবস্থা হবে যে সেখান থেকে সবার কাছে, এমনকি ওর মা বাবার কাছেও সবটা পরিষ্কার হয়ে যাবে। তাহলে আর্য কনফেস কবে করবে? আমি জানি আর্য কনফেস করবে। আর একজন লেখেন, অপর্ণাকে এখনো মনের কথা বলল না আর্য, আর একের পর এক নতুন মোড় আসছে।